ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এখানে যে দুইটি পদের নিয়োগ হবে সেই দুইটি পদ হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার এবং গ্রুপ ডি। ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পোস্টে টোটাল ভ্যাকান্সি রয়েছে দুটি। এখানে ইউআর ইসি ক্যাটাগরির জন্য এটা সংরক্ষিত রয়েছে, আর ওবিসি বি ইসি ক্যাটাগরির জন্য একটা পদ সংরক্ষিত রয়েছে। এছাড়াও রয়েছে গ্রুপ ডি পোস্টে, পিওন পোস্টে, সেটিতে টোটাল ভ্যাকান্সি রয়েছে 14টা। এখানে ইউআর ক্যাটাগরির জন্য 4টে, ইউআর ইসির জন্য একটা। এরকমভাবে আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনের মধ্যে এক একটা গ্রুপের মধ্যে বিভিন্ন রকম ক্যাটাগরি ওয়াইজ এই ভ্যাকান্সিটা 14টা ভাগ করা হয়েছে। এরপরে আমরা আসছি যে পে লেভেল অনুসারে এখানে ডব্লিউবিএস রোপা রুলস 2019 অনুসারে এখানে যে বেতন কাঠামো রয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পোস্টের ক্ষেত্রে পে লেভেল 10 এবং এখানে লেখা রয়েছে 32,100 থেকে 82,900 পর্যন্ত, এবং গ্রুপ ডি পদের পিওন পোস্টে পে লেভেল 1 17,000 থেকে 43,600। এবার আসছি আমরা, অর্থাৎ এজ কত লাগবে। নট লেস দেন 18, অর্থাৎ 18 বছরের নিচে নয়, 18 বছরের ঊর্ধ্বে বয়স যাদের, এবং সর্বোচ্চ বয়সের দিক থেকে 35 বছর বয়স পর্যন্ত। এখানে দেখা যাচ্ছে শিডিউল কাস্ট এবং আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসেস তাদের জন্য 35, 37 বছর বয়স শিডিউল ট্রাইব এবং আদার্স ক্যাটাগরি অফ পার্সন হুইচ রিজার্ভেশন মেড বাই ল, এবং 3 নম্বরে দেখা যাচ্ছে 32 বছর বয়স ইন দ্য কেস অফ এনি আদার্স পার্সন। গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে শিডিউল কাস্ট এবং আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য 43 বছর বয়স, 45 বছর বয়স হবে শিডিউল ট্রাইব ক্যাটাগরির জন্য, এবং 40 বছর বয়স ইন কেস অফ আদার্স পার্সনের ক্ষেত্রে। কি এসেন্সিয়াল কোয়ালিফিকেশন, এখানে স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি ফ্রম এনি ইউনিভার্সিটি রেকগনাইজ বাই দ্য ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন থেকে পাস করতে হবে, এবং সেখানে কম্পিউটারের নলেজ থাকতে হবে। রাইটিং শর্ট হ্যান্ডেড। এছাড়াও দেখুন অন স্ক্রিনের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে স্টেনোগ্রাফার পদের কি আরও ক্রাইটেরিয়া রয়েছে। এই স্টেনোগ্রাফার পদটি পরীক্ষা পদ্ধতি কেমন হবে, মোড অফ দ্য এক্সামিনেশন, সেটাও অন স্ক্রিনের মধ্যে লেখাটা রয়েছে দেখুন। আর ক্যান্ডিডেট অ্যাপ্লাই ফর গ্রুপ ডি, যারা গ্রুপ ডি এর জন্য অ্যাপ্লাই করবেন তাদের ক্লাস 8 পাস হলেই যে কোনো স্কুল বা 8 পাস। এরপর আমরা দেখছি যে স্টেনোগ্রাফার পদের জন্য যে সমস্ত পরীক্ষা পদ্ধতি, এখানে অন স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে 100 নম্বরের মাল্টিপল চয়েস কোশ্চেন প্রথমে, সেই পরীক্ষাটা কি বিষয়ের সম্পর্কে আসবে সমস্ত ভিডিওটাতে আমরা অন স্ক্রিনে দেখাচ্ছি। এগুলো সবগুলো বলা সম্ভব হচ্ছে না, আপনারা একটু অনুগ্রহ করে দেখে নেন। এরপর দেখুন গ্রুপ ডি পিওন পোস্টের ক্ষেত্রে। গ্রুপ ডি পিওন পোস্টের ক্ষেত্রে 100 মার্কসের 50টি মাল্টিপল চয়েসের কোশ্চেন্স, এক একটা প্রশ্নতে 2 নাম্বার করে, এবং 50টি প্রশ্ন থাকবে 2 নাম্বার করে 100 নাম্বার, আর নেগেটিভ মার্কিং 1 নাম্বার করে, যদি ভুল উত্তর হয় তাহলে 1 নাম্বার করে নেগেটিভ মার্কিং রয়েছে। এখানে যে সমস্ত বিষয়গুলি রয়েছে অ্যারিথমেটিক, ইংলিশ, বেঙ্গলি, জেনারেল নলেজ, এই সমস্ত প্রশ্ন থেকে প্রশ্ন আসবে, এবং আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বিষয়টি একটু দেখে নেন। প্রথম পরীক্ষার পরে রেজাল্ট অনুসারে সেখানে দেখা যাবে কি, সেখানে 1:5 অনুপাতে পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে, এবং এই সমস্ত প্রশ্নগুলা গ্রুপ ডি এর ক্ষেত্রে ক্লাস 8 মানের হবে। এবার আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়
ফর্ম ফিল আপ করার জন্য ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে ইউআর এবং আদার্স যে সমস্ত টাকা এবং এসসি ইডব্লিউএস এখানে লেখা আছে সেখানে 350 টাকা। গ্রুপ ডি পিওনের ক্ষেত্রে 250 টাকা এবং এসসি ও ইডব্লিউএস জন্য 200 টাকা ফর্ম ফিল আপ চার্জ লাগবে। এবং লেখাই আছে নো ফ্রি রিকোয়ার্ড ক্যান্ডিডেট বিলং টু এক্সামটেড ক্যাটাগরি হুজ নেম উইল বি স্পন্সার্ড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি। অর্থাৎ এখানে একটা বিষয় উল্লেখ করে দেওয়া হয়েছে যে কোনো রকম ফ্রি ক্যান্ডিডেট বিলং ফর এক্সামটেড ক্যাটাগরির জন্য এই ফ্রিটা নয়, এই ফ্রিটা এক্সামটেড ক্যাটাগরির জন্য লাগছে না। এবং সমস্ত টাকা যে অনলাইনে ফর্ম ফিল আপের জন্য লাগবে সেটা নন রিফান্ডেবল, কোনো পয়সাটা দেওয়ার পরে ফেরত যোগ্য নয়। এটা খুব আর একটা বিষয় খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে একটা ক্যান্ডিডেট, ওয়ান ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর ওয়ান পোস্ট অনলি। দ্য ক্যান্ডিডেট অফ অ্যান অ্যাপ্লিকেশন শ্যাল বি ক্যান্সেল উইদাউট এনি নোটিশ। অর্থাৎ একটা ক্যান্ডিডেট একটা পদের জন্যই অ্যাপ্লাই করতে পারবে। একের অধিক যদি পদের জন্য সে অ্যাপ্লাই করে তাহলে তার যে ফর্ম ফিল আপের বিষয়টা সেটা ক্যান্সেল হয়ে যায়। মোর দেন ওয়ান পোস্ট, অর্থাৎ একটা পোস্টের বাইরে সেই ব্যক্তি ফর্ম ফিল আপ করতে পারবে না, এটা উল্লেখ করে দেওয়া আছে। তো এই ছিল ফর্ম ফিল আপ। এবং এরপরে একটা দেখুন ওয়েবসাইট দেওয়া আছে http://citycivilcourtcalcutta.dcourts.gov.in। তারপরে এই লিঙ্কে যাওয়ার পরে আর একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে হচ্ছে http দেখুন myappliline.in.net/cc/ এরকম ধরনের একটা লিঙ্ক পাবেন। সেই লিঙ্কে গিয়ে আপনারা 18/6/24 থেকে ফর্মটা ফিল আপ চলছে। এটা 18/7/2024 রাত্রি 11টা 59 পর্যন্ত ফর্মটা ফিল আপ করতে পারবেন। লাস্ট ডেট হচ্ছে 18/7/2024 রাত্রি 11টা 59 পর্যন্ত। এরকম নিত্য নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।